নিশ্চিত পরাজয় এটি তো সবাই জানতেন, তারপরও তাকে প্রার্থী করা হলো। এটি গণতন্ত্রের সৌন্দর্য, সেটিও বলা হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু এই যে যেই ব্যাখ্যাটি দিলেন মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি বলবেন? তাহলে কি বিরোধী জোট রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া উচিত হয়নি? উচিত ছিল না? ক্যান ইট বি আর্গিউড? ইলেকশন প্রসেস ইজ দেয়ার। ডেমোক্রেটিক কালচার অনুযায়ী ৭০ অনুচ্ছেদ থাকার কারণে ইট ইজ এভিডেন্ট যে কাদের আসন সংখ্যা বেশি, কাদের আসন সংখ্যা কম। এই যে একটা প্রসেসের মধ্য দিয়ে আজকে যে ভোট নেওয়া হলো, ধরেন একজন প্রার্থী হলে ভোট নেওয়ার কোনো প্রয়োজন ছিল? না। 255টা ভোট পেয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। এটা তিনি কাউন্ট করতে পারতেন? 8টা ভোট যে তিনি বেশি পাবেন তাকে তিনি বুঝতে পারতেন? পারতেন না। কিন্তু এই যে বিরোধী দলের রাজনৈতিক প্রসেসের মধ্যে অংশগ্রহণ করার যে টেন্ডেন্সি, দিস ইজ এ গুড সাইন ফর ডেমোক্রেসি। ইটস এ কালচার। হ্যাঁ, বিরোধী দল কি জানে না যে এখানে তাদের রাষ্ট্রপতি বিজয়ী হবে না? নিশ্চিত জানে। কিন্তু এও জানে বিরোধী দল পার্টিসিপেট না করে ওয়ান ওয়ে ট্রাফিকিং will weaken the democratic culture of the nation. So this is willingness, this is goodwill, bona fide will. এই পার্টিসিপেশনের মধ্যে তারা তাদের বিবেচনায় যাকে ভালো মনে করেছে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। আচ্ছা, আর তাদের বিবেচনায় এই রাষ্ট্রপতি প্রার্থী ৭০ অনুচ্ছেদের কথা বলেছেন, বলতেই পারেন, কারণ আমরা তো এগ্রি করেছিলাম যে 6 মাসের ভিতরে এই সংস্কার শেষ হয়ে যাবে। করেছিলাম আমরা সেই এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টটা যে কোনো কারণে হোক বাস্তবায়িত হয়নি ওই সময়ের মধ্যে। কখন হবে এটা পরের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু ইট ওয়াজ সাপোজ টু বি ডান বাই 180 days ফ্রম দ্য ডেট অফ দ্য ইলেকশন। এবং 12ই অগস্ট সেই 6 মাস পার হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি থেকে। সুতরাং one can easily legitimately raise this question যে we were in agreement to conclude the process within 180 days of the election, but we could not do. That is the reality. But we were supposed to do. আমরা তো চেয়েছিলাম করতে, কিন্তু শেষ পর্যন্ত কার কারণে হলো না, কেন হলো না, এই দোষারোপের কথা বলতে আমি এখানে আসি নাই। But the fact is it did not happen.